গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। বসে পড়েছি চা নিয়ে, দেবো চা বানিয়ে দিয়েছে। আমার এখন ছুটি সকালবেলাটা, বাচ্চাগুলো সমস্ত কাজ টাজগুলো সব পাঠাচ্ছিলাম। কালকে তো ভ্যালেন্টাইন্স ডে ছিল, নিরামিষ খেয়েছে, কি দুঃখ। তাই আজকে তার উসুল করবে। একটু বেরোবো বাজারে। দেখুক কি আনে, ওই করে দেবো। আমাদের ওটাই গো, বাড়িতে রান্না করে খেতে বেশি ভালোবাসি। আমি আসলে এখন একটু বেশি ব্যস্ত, এই জন্য আর সেরকম কিছু করতে পারি না। পরীক্ষাগুলো শেষ হলো তখন আবার এটা সেটা রান্না করা। সৌরভ বলছিল না, দেবর এখন ছুটি বলে অনেক কিছু হবে, অনেক কিছু এখন পারছি না, কারণ সববার পরীক্ষা শুরু হচ্ছে। মানে একটু উনি ব্যস্ত, দেবরটা হয়ে গেছে বা চোয়া, তাই না? এক হচ্ছে তোমার ক্লাস 10-এর মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে। বাদ বাকি যারা অন্য ক্লাসে তাদেরও তো 25 ফেব্রুয়ারি থেকে সব, বা 27 হচ্ছে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। ওই জন্যই বললাম না আগের দিন যে 25 কারো 27, তাহলে ওর ফ্রি হতে হতে এখনো 1 মাস টাইম লাগবে। তারপরেও হই না, মার্চ থেকে আমার ক্লাস 10-এর ব্যাচ শুরু করে দিই, তবু একটু হালকা থাকে। কবে থেকে ইচ্ছা আছে একটু দোকানে যাবো, সন্ধ্যেবেলা দোকানে বলেই যাচ্ছে আমাকে, 1 সপ্তাহ ধরে বলে যাচ্ছে। একেবারে সময় পাচ্ছি না। আমি ওই দেখো 5 মিনিটের মধ্যে তো ঘুরে আর দোকান থেকে আসা যায় না, একটু ফ্রি মাইন্ডে যেতে হবে। দিনের বেলা বেরোবার চেষ্টাও করি না আমি, অসম্ভব গরম, আর আমার ভীষণ সান অ্যালার্জি হয়, জানো তো। আগে হতো না, বেশ কয়েক বছর আগে শুরু হলো না। মানে এই যে গ্যাসের সামনে যে রান্না করবে, যে তাপটা আসে, ওতেও অ্যালার্জি হয়ে যায় আমার। যার জন্য একটা মেডিকেটেড সানস্ক্রিন দেওয়া আমাকে, ওটা না লাগালে অবস্থা খারাপ হয়ে যায়। না সব জায়গায় এরকম লাল 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 নাক হয়ে যাবে, কান হয়ে যায়, এগুলো হয়ে যায়, মানে যেগুলো এক্সপোজড এরিয়া, মশা কামড়ানোর মতন লাল 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 এরকম লাল হয়ে যাবে, জ্বালাও করে, মানে অ্যালার্জি যেরকম হয়। তো ওই জন্য এখানেরই ডাক্তার বহু বছর আগে দিয়েছে, বহু বছর বলো, প্রায় 7-8 বছর আগেই। আমি তখন বললাম যে এতটা তো আমি রোদ্রে বেরোই না, বলছি এটা কোনো ম্যাটার করে না, যে আপনি এক্সপোজ হচ্ছেন কি হচ্ছে না, কিন্তু গ্যাসের সামনে গেলেও কিন্তু লাগিয়ে যাবে, তাই করতে হয় আমার, নয়তো পুরো এগুলো লাল হয়ে যাবে এগুলো। বাবা, আর এই গরমে না বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না, বলো। বাইরে যা রোদের তেজ, ফেব্রুয়ারি মাস এখনো শেষ হয়নি, তাতেই এই অবস্থা। ফ্যান চলছে আমাদের। গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে না, আর রাত্রেবেলা তো আমার আর ইচ্ছা করে না গো এখন। রাত্রিবেলাটা ঠান্ডা, দিনের বেলাটা গরম। হ্যাঁ, তুমি রান্নাঘরে বলছি। হ্যাঁ, রান্নাঘর তো সবসময়তেই গরম। গরম গো। আর রাত্রেবেলা না পড়িয়ে উঠে আর ইচ্ছা করে না যে গিয়ে আবার লুচি কিছু ভাজবো, আবার নতুন করে কিছু করব। এই গরমকালটা না রাত্রেবেলা আমরা অল্প করে ভাতই খাই, তাই না? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যি বলছি পারি না, শীতকালটা করে নেবো, গরমকালে খুব কষ্ট হয়। শীতকালটা তো খেয়েওছি আমরা রুটি লাগাতার। হ্যাঁ, যাচ্ছে তোমার মেয়ে, এই তোমার ও হচ্ছে জানো কিরম দুষ্টু মেয়ে, ও শুধু ওর বাবাকে ভালোবাসে। জল বাবা খাওয়াবে, আমি সকালবেলা জল দিতে গেলাম, খেলো না, আবার বাবা আসলে এসে বললো খাও মা খাও, খেয়ে নিল। আমি কিন্তু ওকে ছেড়ে কোথাও যাই না, কিন্তু ও দেখেছো কিরকম, ও শুধু ওর বাবাকে ভালোবাসে, এই জন্য ওর সঙ্গে আমি কথা বলবো না বলেছি, আড়ি করে দিচ্ছি ওর সাথে আমি। বাবা, তোমার কেউ দেখতে পাচ্ছে না তো ওইখান থেকে, একটু দেখাও, একটু মুখটা দেখাও, মুখটা তোলো, ওই যে, মুখটা তোলো। শুধু ভাবে মা বিস্কুট দেবে,
মা শুধু বিস্কিট দেওয়ার জন্যই বসে আছে, আর তুমি ভালোবাসাটা শুধু বাবাকেই দাও। দাও, গুড মর্নিং বলো দেখি, তুমি হাত সরাও, তো গুড মর্নিং বলতে দাও। গুড মর্নিং বলো না মা, গুড মর্নিং বলো। ব্যাহ, ব্যাহ, মা দাও। ও বেরো, বেরিয়ে কি আনে চটপট সেটা রান্না করবো, কারণ আজকে গানের ক্লাস, তারপরে ও হ্যাঁ। টিউশন, কালকেও আছে ক্লাস। গান কি অনলাইন অফলাইন? না না, অফলাইন। অনলাইন আবার কেন? না বেরোই। কালকেও ক্লাস নেবো কিন্তু আমি। রবিবার কারণ এখন ফাইনাল এক্সাম, রবিবারেও সন্ধ্যেবেলা ক্লাস নেবো। কাল কি কালকে দিন একটা- বলেছো? কালকে একটা প্ল্যান আছে, এখন বলবো না, কালই বলবো। মানে কালই বলবো মানে তোমরা সোমবার জানতে পারবে। প্ল্যানটা কিন্তু শুধু বাবা ছেলের, সেটা বলো। হ্যাঁ, ওকে ইনক্লুড করা যাবে না, কারণ ওর টিউশন ছেড়েও যেতে পারবে হ্যাঁ, না। বাচ্চাদের ছেড়ে এই যে পার্টি বদল মেয়ে, যখন তখন বাবার পার্টি ধরে নেয়, একে ছেড়ে কোথায় যাবো আমি? আর আমার ক্লাস আছে, তো বাবা ছেলে। এটা তোমরা সোমবার জানতে পারবে। কালকে কালকে না, আমাদের তো আজকের ব্লগ পরের দিন আসে। বাজার বেরিয়েছিলাম তখন বললাম, আর দেখে লোভ লাগলো, তাই মাটন নিয়ে এসেছি। দেখি না ওই 700, হ্যাঁ 700 700 750 এরকম কিছু এই যা। কিন্তু একটা কথা কিন্তু মানতেই হবে, আমি কিন্তু সেই জানুয়ারি মাসে একবার খেয়েছিলাম, আবার এখন ফেব্রুয়ারি প্রায় শেষ হতে চলছে, প্রায় মিড ফেব্রুয়ারি। ওই আর কি মিড ফেব্রুয়ারি আরেকবার খাচ্ছি, মানে মাসে একবার। পরে বলতে পারবে না যে ঘন ঘন খাই। বলবো বলি তো মাটনটা কিন্তু ম্যারিনেট ম্যারিনেশনটা করা হয়ে গেছে, সৌরভই ম্যারিনেট করেছে, সেটাই শোনার জন্যে, যেটা আমি বলি সেটার জন্যেই। দারুণ রং হয়েছে, দারুণ রং হয়েছে। এর মধ্যে কি কি দিয়েছে একটুখানি বলে দাও দেখি। এটার মধ্যে দেওয়া হয়েছে হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, একটু সর্ষের তেল, আদা রসুন বাটা, পেঁয়াজ আর টমেটো, ব্যাস। পেঁয়াজ আমি একটাই দিয়েছি, কারণ এটা পাতলা ঝোল করব। আর মাটনটাই রেয়াজি না, না, ওটা এখানে এক্সপেক্ট করাটা ভুল। না দরকারও নেই আমার, কারণ এরপরে যখন না একটু বেশি গরম পড়ে যাবে আর কিন্তু মাটন খেতে হ্যাঁ, চাইবে তখন না সৌরভ। তখন পারবো না, খাবে তখন না, আমি খাবে নিজে থেকেই পারবো না। হ্যাঁ, তখন পটলটা আমাদের তখন না না হ্যাঁ। আমি বলছি তখন মাছ খাবে হ্যাঁ। একবেলা হলো, পাতলা করে মাছের ঝোল, চিকেনের ঝোল একদম পাতলা, হ্যাঁ। মানে স্টুই বলা চলে ওটাকে, কোনো রিচ না। কোনো রিচ খাবার না, কারণ সত্যিকারেরই মানে মানে ইনটলারেবল। সত্যিই তাই। আমাদের বাইরের থেকে তো খাবার একেবারেই আসা না, না। তখন একেবারেই আমাদের বাইরের খাবারও আসে না। তারপর হচ্ছে তোমার আমরা ম্যাক্সিমাম হচ্ছে দই, ছাঁচ, টক টক ডাল বা পাতলা ডাল, পটলটা মাস্ট, ওইটা must। ওরে বাবা। আর লাউ। এক্সট্রিম কেস হয়ে গেলে পান্তা ভাত। আমি তো ভেবেছিলাম কাল পান্তা ভাত খাবো আমি দুপুরবেলায়, তারপর এলাম যে না থাক, একসাথেই খাবো। এটা একেবারে একটুখানি তেজপাতা ফোড়ন দিয়ে, তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে আর এটা বসিয়ে দেবো, ব্যাস, আর কিছু না। আমি এই যে আলু দুবেলার, সেজন্য এই কটা আলু নিয়েছি। ধনেপাতা বাটবে? হ্যাঁ, একটু ধনেপাতা বাটবো ওর সাথে, এই যে কাঁচা লঙ্কা ধনেপাতা রেখেছি বাটবো, আর একটু স্যালাড করবো, ব্যাস। ব্যাস। কারণ কালকে তো ওরা এখানে লাঞ্চ করবে না, সেই জন্যই আমি আজকে কালকেরটা কালকে, মানে কালকেরটা কালকে মানে ওই আর সকালবেলা যেটা বললাম সোমবার তোমরা সেটা দেখতে না, পাবে। আমি শুধু জাস্ট একটু বলে রাখলাম যে কেন আজকে করছি, কেন সানডে নয়, কারণ লাঞ্চ ওরা তো করবে না আমার সাথে, সেই জন্যই আজকে করছি। লাঞ্চ কেন করব না হ্যাঁ, সেটা সেইটা পরে বলবে ওরা। সোমবার অবধি একটু সাসপেন্স থাকুক। হ্যাঁ, আমি জিরে ফোড়ন দিই না, আমি গোটা গরম মশলা ফোড়ন দিই। ব্যাস হয়ে যাক, তারপরে আবার ফাইনাল পিকচার দেখাবো। এমন কিছু না, সবাই আমার থেকেও ভালো ভালোভাবে বানায়। আমার রান্না কমপ্লিট। এখানে এই যে ধনেপাতা বাটা করেছি। আমি ধনেপাতাটা কিরম বাটি, কখনো রসুন দিই আর কখনো দিই না, আজকে রসুন দিইনি।
এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বেটে একটু সামান্য নুন দিয়েছি, লেবু দিয়েছি, আর একটু সর্ষের তেল দিয়েছি। হ্যাঁ, আর এখানে এই যে স্যালাড বানিয়েছি। এরমভাবে স্যালাড করলে সৌরভ ভালোবাসে। শশাটা কম দিয়েছি কারণ সৌরভ শশা খায় না। তো এই সমস্ত কিছু দিয়ে ধনেপাতা, একটু লেবু, নুন দিয়ে। আর এখানে তো মাটন রেডি। সৌরভ স্নানে গেছে, তারপরে আমি স্নান করব, করে খেতে বসবো। এটাকেই বলে হচ্ছে টুরু লাভ। এই দেখো, খুলতে গিয়েই কেলেঙ্কারি। ওহ, আমি কিন্তু কোনো লঙ্কা আর্টিফিশিয়ালি ওইসব কিছু দিই, মানে কি বলে আর্টিফিশিয়াল না, সরি, তুমি বলছিলে না সব কেন তুমি দাও না, কি জিনিস? কাশ্মীরি চিলি পাউডার। আমাকে বলছিল সৌরভ তুমি কেন দাও না, সবাইকে দেখি কাশ্মীর, বললাম না আমি তো দিই না, এমনি টমেটো আর এর এমনি কালার আসে, আর আমি কখনো ওই চিনি টিনি ওইসবও দিই না, এমনি কিন্তু আসে এরকম। গন্ধটা জাস্ট একেবারে দেখছো ফাটাফাটি। বাবা ওপর থেকে ফিস করে হালকা প্রেসারটা বের করতে ভুলে গেছে, এবার ব্যাস যখন খুলতে গেছে তখন টাইট হয়ে গেছে। ভ্যালেন্টাইনের গিফট এটা। অভিজ্ঞতার অভাব। হ্যাঁ ঠিক আছে, ভ্যালেন্টাইনের গিফট এটা। ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন না। চলো এবার বাস এই মাসে ভ্যালেন্টাইনের কিন্তু এই একবারই তুমি বলেছো, এই মাস শেষ হতে এখনো 13 দিন বাকি। হ্যাঁ, ঠিক আছে, আবার 1 মার্চ শনিবার। মোটেই না, ধনে পাতার চাটনি খেতে সৌরভ খুব ভালোবাসে। ওহ, একদম ঝাল করে হতে হবে। না খুব ঝাল হয়নি মনে হয়। এখন বেবু খাবে তো, বেবু ঝাল খায় কিন্তু মানে আমরা যে পরিমাণে খাই সেটা পারে না। ধনে পাতা চাটনিটা কেন জানি না নিতে পারি না, তাই না মাম্মা? না আমি তো পারি, তাই না মাম্মা, এটা কি? আমার কেন জানি আমার তাই না মামা বলাটা একটা মানে প্র্যাকটিসের মতন হয়ে গেছে, সে কিছু একটা হবে তাই না মামা, তাই না মামা ওরকম করে যাবো। Habit। মামাও তো বল। বাবাকে বলি যে হ্যাঁ। তাই না বলো, তাই না বল। ওটা আমাদের হ্যাবিট হয়ে গেছে কথা বলতে। ঝাল হয়েছে আর কি? হুম, ঝাল হয়েছে গো, দারুণ হবে। তার মানে ঝাল হয়েছে না? দুটো কাঁচা লঙ্কা দিলাম। দারুণ হয়েছে। আরে বেচারা। আজকে শুধুমাত্র মাটনটা আছে বলেই কম্পেনসেট করে ফেলবো, নয়তো এরপরে যদি অন্য আমার মেয়ের কোনো কখন খাবার খাওয়া হতো। হয়ে গেছে, আবার এখানে এসে বসেছে, কিন্তু ও জানে আমরা কিছুই দেবো না। ঠাকুরের ওখান থেকে দুটো বাতাসা নিয়ে খা সাথে। মিছরি হ্যাঁ, ওই আর কি। ঝাল হয়েছে, নুনটা ঠিক আছে। অপূর্ব হয়েছে। যেটা যেরম সেটা সেরমই হতে হবে। না সেটা ঠিক, বড়া পাও খাও যখন ঝাল, সেটা খাও কি করে? আমি তো বললাম ধনে পাতার চাটনিটাই নিতে পারি না, না তো তুমি ডাটা চচ্চড়ি বানাও সেটা ঝাল বানাও ওটা খাই, এত কিছু ঝাল ঝাল বানাও সেটা খেয়ে নিচ্ছে। এটা ভালো হয়েছে। এক্সিলেন্ট হয়েছে। বা ট্যাবটায় চার্জ আছে, হ্যাঁ, অনলাইন ক্লাস নেবে মিউজিক। ও গান অনলাইন হবে আসবে। এই যে এখন মেসেজ করলো ওর মা, ফুল চার্জ। স্কুল থাকে তো অনেক সময় সে টায়ার্ড হয়ে পড়ে না। দারুণ খেলাম। এবারে আরো দারুণ খাবো, বলো বাবা। মাটনটা উপর থেকে লাল লাল দেখতে হবে, একদম পাতলা ঝোল। অপূর্ব হয়েছে। একদম পাতলা ঝোল ছিল। মারাত্মক, পারফেক্ট পুরো। তখন সৌরভ ওই প্রেশার কুকারটা খুলতে গিয়ে বললো না যে কি যেন বললো, অভিজ্ঞতার অভাব। হ্যাঁ আমি একটা জিনিস মানি জানো তো, বউরা যদি আগে চলে যায় ছেলেরা কিন্তু সামলাতে পারে না সেরকম ভাবে।
তাই কি না? বিশেষ করে যদি আমার মতন পাবলিক হয়। না গো, আমি এটা দেখেছি। আমার জেঠিমা, আমরা যখন ওখানে মানে আমার বিয়ের আগে বলছি, জেঠিমা চলে যেতে সত্যি মানে এই যে ও যে যা যা বানায় আমাদের আবদার মতন খাবারগুলো, যে এত প্রশংসা করি, সত্যি মানে আমি আমি আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই এতে যে এইসব আমার পক্ষে করা সম্ভবই না। একদিন আমি বলেছিলাম না বাবা যে মাম্মাকে ছাড়া আমাদের লাইফ আনডিফাইন্ড। ও বাবা, আমার পক্ষে এইসব করা সম্ভবই না। শুধু এইটা কেন, আমি শুধু খাবার রিলেটেড কথা বলছি না, পুরো সংসার সামলানো যেটাকে বলে, বাড়ির বউরাই করে। একা হাতে পুরো সংসার সামলানো, বাড়ির বউরাই তাই করে, তাই না বলো? সত্যিকারের দম লাগে। আমার জেঠিমা যখন চলে গেল, জেঠু তখন মানে, কারণ জেঠু কিচ্ছু জানে না, মানে তার পৃথিবী অন্ধকার হয়ে গেল। খুবই পাতলা ঝোল, দেখে হয়তো মনে হচ্ছিল ভীষণ রিচ, তাই না বলো? এক্সিলেন্ট হয়েছে। একদম হালকা। ভ্যালেন্টাইন্স ডে ট্রিট আমি দিয়ে দিলাম। ভীষণ সুন্দর গিফট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর চেয়ে বড় গিফট আমার কাছে আর হতে পারে না। খেতে ভালোবাসি তো, এর থেকে বড় গিফট আর হতে পারে না আমার কাছে। ওরা খেতে ভালোবাসে, ওরা দুজন, আমি খাওয়াতে ভালোবাসি। অপূর্ব খেলাম। ভ্যালেন্টাইন্স ডে খাওয়ার ছিল আজকে এটা আমাদের। গতকাল নিরামিষ খেয়েছি। আমি ট্রিট দিয়েছি সেটা বলো। হ্যাঁ, ওই তো সেটাতেই আসছি আমি এবার। যেই বলে থাকুক কথাটা যে সংসার সুখের হয় রমণীর গুণে, ওইটা যে একেবারে সত্যি কথা, খাঁটি কথা, সেটাই মানে প্রমাণ। রান্নাঘরেও আমি বলছি, আমি একটা ফোঁটা বানিয়ে বলছি না যে কোথায় কি রয়েছে, আমার কিন্তু কোনো আইডিয়া নেই। ও বলে বলে দেয়, সেই মতো আমি গিয়ে খুঁজে খুঁজে বের করি। বলে বলে জানো কিরম, ডান দিকে ডান হাতের দুটো ডাব্বার পরে ওই রকম বলো। হলুদটা চিনি, লঙ্কার গুঁড়ো চিনি, জিরে গুঁড়ো কোনটা, জিরে গুঁড়ো কোনটা, ধনে গুঁড়ো কোনটা, আমি আজও বুঝতে পারি না। ও পয়েন্ট আউট করে বলে দেয়, তবে গিয়ে আমি মানে আমার দু রকমের কৌটোতে রাখি যাতে ওদের বুঝতে সুবিধা হয়। ওদের মানে সোড়া বেরবে, ও তো আর রান্না বান্না করবে না। এই জন্য মাম্মা আমাকে একটা জিনিস করতেই হবে, বলো কি? বাবারে, বিক্রম বেতাল। হ্যাঁ, আমি ওই গানটাই গাইছিলাম। বিক্রম। ও বিক্রম আর আমি হচ্ছি বেতাল, বোঝো? না না, আমি বেতাল, ও আচ্ছা, কারণ আমি যত পিঠে চলে আছি এই জন্য। মাথায় আসেও এদের, বলি না বাপ কা বেটা, এর জন্যই বলি। আমি তোমার গল্প শোনাবো মা, বলো কি গল্প শুনতে চাও? বিক্রম বেতাল। আমি তো বেতাল, আমি তোমার গল্প শোনাবো। এন্ডে তুমি আমাকে একটা ট্রিট দেবে। আজকে চালাস তো ইউটিউবে বিক্রম বেতাল, সেই ছোটবেলায় দেখতাম। হ্যাঁ, খুব ভালো লাগতো দেখতে। মাম্মা শোনো, ভয়ও পেতাম, বাবা এটা একটু রাখ না হইতে। এখন দেখলে কমেডি লাগবে, তখন ভয় পেতাম। এখন আমরা একটু বেশি স্মার্ট হয়ে গেছি তো, এর জন্য কমেডি। আমার দেখো বাবা, হুম আমি আর মামা যদি বিক্রম বেতাল করি, হুম তার মানে প্ল্যানিংটা কিরকম ভাবে হবে আমি তোমাকে বলছি। হুম আমি বেতাল, সেটা কনফার্ম। আমি ছাড়া আর কেউ বেতাল হবে না, মামা হচ্ছে বিক্রম। হুম এবার টুইস্টটা এইটাই, ওই গল্পটা কি হতো, বেতাল ওকে একটা গল্প বলতো, লাস্টে একটা মানে ট্রিকি কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, তাই না? ওরকম না বলতে পারলে আবার উড়ে যাবে। আবার উড়ে যাবে। হ্যাঁ, হুম। এবার এটাতে কি হবে, আমি কিন্তু উড়েই যাবো সেই, হুম। শুধু ব্যাপারটা হচ্ছে আমি গল্প বলবো, মামা ওকে একটা করে ট্রিট দেবে। সাবাস। দুদিকেই ওর লাভ। এই যা খাওয়া কমপ্লিট, এটা খাচ্ছি না। এবার একটু বিশ্রাম। নিদ্রায় যেতে হবে। ছেলে আর বাবা। না না না, আমি
ও আচ্ছা, বেবো তো কি সব বানাচ্ছে এখন। ও হ্যাঁ, সেটা আমি কিন্তু দেখাবো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওটা তোমাদেরকে বলা হয়নি, বেবো কিন্তু এই ছুটির টাইমে পুরোপুরি ইউটিলাইজ করে সমস্ত আর্ট অ্যান্ড ক্রাফট জিনিস বানিয়ে। তো একটা জিনিস অলরেডি বানানো শুরু করে দিয়েছে ও। কি বানাচ্ছে ও? মানে ওটা কিন্তু ওটা যারা সুপার হিরো সিনেমা দেখতে পছন্দ করে তাদের কিন্তু ভালো লাগবে। আচ্ছা, মানে মার্ভেল, হ্যাঁ হ্যাঁ, মার্ভেলেরই শুধু। হ্যাঁ এইসব রিলেটেডই কিছু একটা জিনিসও বানাচ্ছে। তো বানানোটা মেগা হোক, প্রজেক্ট। বানানোটা হোক, আর বানানোর মাঝে মাঝে একটু দেখাতে হবে, নাহলে লোকে বুঝবে কি করে যে কিভাবে হ্যাঁ, জিনিসটা তৈরি হলো। হ্যাঁ ওটাই তো বললাম যে দেখাবো। এটা মানে অলমোস্ট স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচারটা কমপ্লিট ওটার। হ্যাঁ, তা ওইটাও তো একটু দেখাতে হবে, নাহলে লোকে বুঝবে কি করে যে এটা তৈরিটা হলো কি করে। হ্যাঁ 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 হ্যাঁ। তো ওইটাও একবার দেখাবে ভেবো। যাই, চলো, তোমার হয়ে গেছে। হ্যাঁ। কমপ্লিট। শর্মিষ্ঠার গানের ক্লাস আজকে অনলাইন হবে। আর আমি বাইরে বসেই নিয়ে নেবো, ওরা একটু ঘরে ঘুমাক। সে ঘুমাবে কি টিভি দেখবে? বলি ঘুমাবো, কিন্তু ঘুম আসে না আমার ঘুম মানে ওই রাত্রির বেলাতেই। বাবা এক কাজ করবো, সিনেমা চালিয়ে দেবো একটা দুপুরবেলায়। হ্যাঁ, আর ঘুম মানে কি, আমার ঘুম হচ্ছে ওই ভীষণ পাতলা। মানে ওই 2 মিনিটের জন্য চোখটা একটু বন্ধ করলাম, আবার খুলে গেল। আমার ভীষণ পাতলা, একটা পিন পড়লেও হ্যাঁ, ঘুমিয়ে যায়। আমার ঘুম ওইরকমই। আমার 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 যখন ডিপ স্লিপ কোনো দিনও আমার হয় না, রাত্রির বেলার ঘুম ওর ওইরকমই। আমার ফোনের অ্যালার্ম বাজলে তুমি উঠে পড়বে। এই যা, চলো, শর্মিষ্ঠার গানের ক্লাস হয়ে যাওয়া মাত্রই আবার শুরু হয়ে যাবে পড়ানো। বাড়িতে আসবে, প্লাস অনলাইন ক্লাস 10-এর ওরা এখন আর বাড়িতে আসছে না, ওরা যে যার বাড়ির থেকে অনলাইনে পড়ছে, কারণ বাড়িতে আসলেও একটু হলেও টাইম ওয়েস্ট হয় ওদের, ওই যাতায়াতের যে সময়টা, সেই জন্যই ওরা ঠিক করেছে যে বাড়ি থেকেই অনলাইন ক্লাস করবে। পুরো টনস অফ রিভিশন পেপার, সত্যি মানে টনস অফ। সেট 1, সেট 2, সেট 3 বাড়তেই চলেছে সেটা। চলো, আবার পরে কথা বলছি। তখন যেরকম বাবা বললো আমার এই আর্ট অ্যান্ড ক্রাফটের কাজগুলোর বিষয়ে, তো আমি ভাবলাম একটু দেখিয়ে দিই। আচ্ছা, আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে থর হ্যামার। তো যারা এমসিইউ ভালোবাসে তারা জিনিসটা নিশ্চয়ই জানবে, যারা ভালোবাসে না তারাও নিশ্চয়ই জানে। তো মানে আমার পার্সোনালি এটাও ভীষণই ফেভারিট। তো এটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার হ্যামার হেডের, আর ভেতরে আমি জিনিসটাকে স্ট্রং বানিয়েছি এই যে। আর এটা আমি নিয়েছি হচ্ছে এই যে প্লেটটা ছিল বাড়িতে এখান থেকে, আর কয়েকটা ওই কীরম বলবো, ওই উডেন স্পুন আর ফোর্ক হয় না, ওইগুলো কয়েকটা ছিল, তো ওইগুলোকে কেটে কেটে ভেতরে আমি স্টিক করেছি। এইগুলো সমস্ত মানে সেপারেট পিস, আমি বোঝাচ্ছি কীরকম। এইটা এমা এইটা এই এই পুরো পিসটাকে আমি সেপারেটলি বানিয়েছি, এই দুটো সাইড আমি সেপারেটলি বানাচ্ছি। পুরোটারই ভেতরে পুরো মানে কীরকম বলবো উডেন ফ্রেমওয়ার্ক আছে। তো এরপরে যে হ্যান্ডেলটা বানাবো, হ্যামার হ্যান্ডেল, সেই হ্যামার হ্যান্ডেলেরও আমি ভেতরে কিছু ভাবছি এরকম উডেনই ফ্রেমওয়ার্ক দেবো, কারণ আমি জিনিসটা মানে ডিউরেবিলিটি আমি চাই যেটা ইট শুড লাস্ট লং। তো এই জন্য যাতে বেশি ডিউরেবিলিটি থাকে, আমি এই জন্যই ভেতরে পুরোটাই উডেন ফ্রেমওয়ার্ক দিচ্ছি। তাতে কী হবে, এই যে জিনিসটা শক্ত হবে। তো এটা যেরকমভাবে প্রগ্রেস করবো আমি সেরকমভাবে দেখাতে থাকবো। কি বলো বাবা? এন্ড করবো এখন। আর শর্মিষ্ঠা পড়ানো হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি হয়েছে পড়ানো। একটু তাড়াতাড়ি, তার কারণ ক্লাস 10-এর তো মঙ্গলবার দিন ইংলিশ, তো সেই জন্য আজকে ছেড়ে দিলাম তাড়াতাড়ি। কাল পরশু এগুলো সব ইংলিশগুলো একটুখানি প্র্যাকটিস করবে ওরা, তাই। এই আর দুপুরবেলাতেও যেরকম তোমাদের বললাম যে আজকে ব্লগটা একটু ছোটই রাখবো, যাতে এডিটিংয়ের জন্যেও টাইম একটু কম লাগে অন্য দিনের তুলনায়। তার কারণটা হচ্ছে যে কালকে সকালই আমি আর বেবো বেরোবো। এবার কোথায় বেরোবো সেইটা জানার জন্য তোমাদেরকে সোমবারের অপেক্ষায় থাকতে হবে, কারণ আমরা তো ডেলি ব্লগ দিই না, তোমরা তো জানোই। তো সেই জন্যে আগামীকালের ব্লগটা তোমরা দেখতে পাবে সোমবার। আর আজকের যে ব্লগটা, যেটা এখন মানে করছি আমরা, মানে প্রিসাইজলি বলতে গেলে শনিবারের যে ব্লগটা,
সেইটা কালকে সকাল সকালই পাবলিশ করে দেবো, কারণ সকাল সকাল ওরা বেরোচ্ছে। সকাল সকালই আমি আর বেরোবো। আর প্রোগ্রামটা মোটামুটি হোল ডে প্রোগ্রাম একটা। আর কোথায় কোথায় যাব, কি কি করছি, সবই তোমাদের সামনে তুলে ধরবো। আর শর্মিষ্ঠার উপায় নেই, ওই জন্যই আমি আমার মেয়েকে ছেড়ে যাবো না। হ্যাঁ। আর কাল আবার ক্লাসও রয়েছে, হ্যাঁ, এখন সন্ধ্যেবেলাতেও রবিবার করেও পড়তে আসবে। এখন রবিবার করেও ক্লাস। আমার ওরা দুজন ঘুরে আসুক, বেবোটার ছুটি তো, বেচারা কোথাও বেরোতে পারে না, এখন বড় হয়েছে, বাবার সাথে একটু ঘুরতে পারে, যাক দুজনে ঘুরে আসা। আর দুজনের তো যা দোস্তি, দুজনে যাক, আমি আমার মেয়ের কাছে থাকবো, বাচ্চারাও আসবে পড়তে, ও আমার টাইম পাস হয়ে যাবে। আমার তো এই- মেয়েকে ছেড়ে না, আমার বাচ্চাগুলোকে ছেড়েও না, কারণ ওদের সব এখন ফাইনাল এক্সাম। আমি ক্লাস করাবো, তারপরে ওরা রাত্রে এসে খাবে দাবে, সেগুলো সব রান্না বান্না করতে করতে, ঘরের কাজ করতে করতে টাইম পাস হয়ে যাবে। এই যা, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট।